দর্শক সবাইকে শুভেচ্ছা। মুসলিম উম্মাহ কিন্তু ইরানের পক্ষে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয় তিনি কিন্তু তার বিপরীত, আমেরিকার পক্ষে। বিষয়টা কিন্তু আমার নজরে আসছে। এ বিষয় নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সারা বিশ্ব যখন অনুতপ্ত কথা বলছে যে ইরান নির্দোষ, তাকে একটি বাহানা করে আমেরিকা হামলা করছে, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ইরানের পক্ষে কথা বলছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ইসলামী দেশগুলো কথা বলছে। কিন্তু বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের, তিনি হঠাৎ করে বোঝা গেল যে আমেরিকার পক্ষ নিয়ে কথা বলছেন। আমার বোধগম্য নয়। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, তিনি নির্বাচনে হেরে গিয়ে নাকি মনোকষ্ট নিয়ে তিনি আমেরিকার পক্ষ অবলম্বন করছেন, নাকি তিনি অভিমান করে না স্বেচ্ছায় তিনি আমেরিকার পক্ষ নিচ্ছেন। আমি জানতে চাই যে হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি বারবার মুসলিম উম্মার জন্য কথা বলছেন, মুসলিম উম্মার জন্য তিনি অনেক কাজ করেছেন এবং তিনি অনেক বিষয় নিয়ে কথা বলছেন। কিন্তু জিএম কাদের সাহেব হঠাৎ করে কেন তিনি আমেরিকার পক্ষ অবলম্বন করছেন? আমার প্রশ্ন এটাই। জাতীয় পার্টির মহাসচিব তিনি ইশারা ইঙ্গিতে অনেক কথাই বলছেন, কিন্তু ওনার কথা থেকে একটু হালকা পাতলা বোঝা গেল, যে হালকা অনুভব করা গেল যে তিনি আমেরিকার পক্ষে এবং জাতীয় পার্টি আমেরিকার পক্ষে। জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি মুসলিম উম্মার মনে আঘাত দিয়েছেন এবং কষ্ট দিচ্ছেন যে তিনি আমেরিকার পক্ষ নিয়ে কথা বলছেন। ধন্যবাদ সবাইকে।